আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ আওয়ামী লীগের সেক্রেটারি জেনারেল, সেই সময়ের সেক্রেটারি জেনারেল এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে মামলা চলমান আছে সেই মামলায় আজকে প্রথম সাক্ষী হিসাবে শহীদ রাব্বির পিতা সাক্ষী দিচ্ছেন। শহীদ রাব্বিকে 19 জুলাই মিরপুরে গুলি করে হত্যা করা হয়। তার পরবর্তীতে দ্বিতীয় সাক্ষী হিসাবে তারই ভাগ্নি অর্থাৎ শহীদ তানহার বাবা এখানে সাক্ষী দেবেন। সুতরাং ওবায়দুল কাদের সহ বাকি আসামিদের বিরুদ্ধে সেখানে আওয়ামী লীগ যুবলীগের যে সমস্ত কেন্দ্রীয় নেতা তাদের বিরুদ্ধে যে আনুষ্ঠানিক বিচারের পর্ব, সাক্ষ্য গ্রহণ পর্ব, সেটি শুরু হয়ে গেল এবং এটা ক্রমাগত চলমান থাকবে এবং নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করে এই মামলার সমাপ্তি হবে ইনশাআল্লাহ। এর বাইরে আজকে শেখ হাসিনা সহ 10 জনের বিরুদ্ধে পাতার থেকে 2016 সালে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে, বিশেষ করে বগুড়ার পুলিশ লাইন থেকে 7 জন বন্দীকে গোপন কারাগারে বন্দী রেখে দীর্ঘদিন আটক রেখে তাদেরকে উদ্ধার দেখিয়ে 8-10-2016 তারিখে গাজীপুরের পাতারটেক নামক স্থানে একটা বাড়িতে আটক রেখে তাদেরকে গুলি করে হত্যা করে বলা হয় যে তারা জঙ্গি ছিল। কিন্তু আমরা আমাদের তদন্ত সংস্থা বের করেছে যে এই 7 জন ব্যক্তিকে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সময় গ্রেপ্তার করা হয়েছিল, তাদেরকে দীর্ঘদিন গুম করে রাখা হয়েছিল, পরবর্তীতে তাদেরকে এইভাবে গুলি করে হত্যা করা হয়। এই মামলাতে আজকে আসামিদেরকে উপস্থিত করানোর কথা ছিল, আসামিদের উপস্থিত করানো হয়নি। আগামী 2রা মার্চ শেখ হাসিনা সহ আসামি জাবেদ পাটোয়ারি, শহীদুল হক সহ বাকি আসামিদেরকে আদালতে উপস্থাপন পূর্বক এই মামলার পরবর্তী কার্যক্রম গ্রহণের জন্য আদালত নির্দেশ দিয়েছেন। এর বাইরে রাশেদ খান মেনন এবং কামরুল ইসলাম এই দুজনের বিরুদ্ধে যে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে সেটার ব্যাপারে শুনানি হয়ে তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে গ্রহণ করা হয়েছে। আগামী 2রা মার্চ তাদের বিরুদ্ধে অভিযোগের শুনানি অর্থাৎ চার্জ গঠনের শুনানি অনুষ্ঠিত হবে। গুমের মামলায় টিএফআইএ অর্থাৎ র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের যে গোপন বন্দিশালা টিএফআই সেল, সেই টিএফআই সেলের যে মামলা, যেটা সাবেক বেশ কয়েকজন সেনা কর্মকর্তার বিরুদ্ধে এই মামলা চলমান আছে, সেই মামলাতে আজকে সাক্ষীর জেরার জন্য নির্ধারিত ছিল সাক্ষী যিনি ব্যারিস্টার মীর আহমদ বিন কাশেম, তিনি সংসদ সদস্য নির্বাচিত হওয়ার কারণে সংসদ রিলেটেড বেশ কিছু কর্মকাণ্ডে তার উপস্থিতির প্রয়োজনে তিনি সংসদে ব্যস্ত আছেন। এই কারণে এই সাক্ষীটার তারিখ আমরা পিছিয়ে নিয়ে আগামী 25শে ফেব্রুয়ারি বুধবার তার বাকি জেরার জন্য আমরা নির্ধারণ করেছি। আজকে এর বাইরে রামপুরায় 18 এবং 19 জুলাই 2024 সালে বিজিবি কর্তৃক সরাসরি গুলি চালিয়ে যে 28 জনকে হত্যা করা হয়েছিল, সেই মামলায় আসামি কর্নেল রেদওয়ানুল ইসলাম এবং রাফাত বিন আলম মুন এই 2 জনের বিরুদ্ধে আজকে সাক্ষীর অসমাপ্ত জেরা চলমান আছে। সাক্ষী আজকে সাক্ষ্য দিচ্ছেন এবং এই হচ্ছে আজকের দিনের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মোটামুটি প্রসিডিংস। টিএফআই সেলের এটা কতজনের সাক্ষ্য হলো? এর মধ্যে তো ক্যামেরা ট্রায়ালও হয়েছিল, যদি সংখ্যাটা বলা যায়। 2 জনের সাক্ষী ইতিমধ্যে হয়েছে, 1 জনের জেরা অসমাপ্ত আছে। আর যার জেরা সমাপ্ত হয়েছে টিএফআই এর ভেতরের সমস্ত অবস্থার বর্ণনা দিয়েছেন, তার সাক্ষীটা হয়েছে ক্যামেরাতে, সুতরাং সব বিষয়ে আপনাদেরকে সেটা বলতে পারছি না। আমরা দেখেছি যে আজকে আখতার হোসেন এসেছেন, ট্রাইব্যুনালে এসেছেন, তিনি কেন এসেছেন? তারা যেহেতু আমাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের 2টো মামলায় আখতার হোসেন সাহেব সাক্ষী, সেই ব্যাপারে তার সাথে আমাদের কথাবার্তা বলার প্রয়োজন ছিল, সেজন্য এসেছেন। এর বাইরে উনি যেহেতু একটা রাজনৈতিক দলের নেতা এবং বর্তমানে সংসদ সদস্য, তিনি জানতে এসেছিলেন আমাদের কোন মামলার কতদূর অগ্রগতি, কী সমাচার, বা উনি যে মামলার সাক্ষী সেটা কবে নাগাদ সাক্ষ্য গ্রহণ হবে, এই সব বিষয়ে জানার জন্য, আমাদের অগ্রগতি জানার জন্য, আমাদের কোনো সমস্যা আছে কিনা এই সব বিষয়ে খোঁজখবর নেওয়ার জন্য একজন জুলাই যোদ্ধা হিসাবে, একজন রাজনীতিবিদ হিসাবে, একজন সংসদ সদস্য হিসাবে, একজন সাক্ষী হিসাবে, সব ক্যাপাসিটিতেই তিনি আমাদের কাছে এসেছিলেন জানার জন্য। তিনি এসছেন এবং আমি যতদূর জানি একটা কোর্টে বসে তিনি সাক্ষ্য গ্রহণ সেটাও প্রত্যক্ষ করেছেন। তাদের এটা জানা দরকার বাংলাদেশে এই বিচার কিভাবে চলছে, এবং সাক্ষী হিসাবে ওনার জানা দরকার যে ওনার সাক্ষীটা পরবর্তীতে কবে অনুষ্ঠিত হবে। সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক মেসেজ না আসলেও অনানুষ্ঠানিকভাবে আমাদেরকে বলা হয়েছে আইন তার নিজস্ব গতিতে চলবে, এবং বিশেষ করে আপনারা গতকালকে হয়তো দেখেছেন মাননীয় আইনমন্ত্রী তিনি বলেছেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে কার্যক্রম সেটা স্বাভাবিক গতিতেই চলমান থাকবে। সুতরাং আমরা আশা করছি দেশবাসীর মতো আমাদেরও তো প্রত্যাশা যে যেখানে বিচারের জায়গা বিচারের মতো চলমান থাকবে। সরকার আমাদেরকে সুনির্দিষ্টভাবে কিছু না বললেও আমাদেরকে ইঙ্গিত দিয়েছেন চলমান রাখার ব্যাপারে,
যতক্ষণ পর্যন্ত আমরা দায়িত্বে আছি আমরা স্বাভাবিক গতিতেই সমস্ত কর্মকাণ্ড চলমান রাখবো এবং এটাই ন্যায় বিচারের দাবি। আমরা এখানে থাকি কি না থাকি সেটা বড় কথা না, বিচার তো চলমান থাকবে অবশ্যই। সরকার সে ব্যাপারে পজিটিভ সিগন্যাল দিয়েছেন বলেই আমরা মনে করছি।